বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের মধ্যে সাক্ষাৎ। বোলপুরে শান্তিনিকেতনের রাঙাবিতান রিসর্টে তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো অনুব্রত মণ্ডলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 10 মিনিট কথা বললেন বীরভূমের তৃণমূলের প্রাক্তন সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের এই বৈঠকে ছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। পরে বোলপুর সার্কিট হাউসে বীরভূম জেলার কোর কমিটির সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে কাল বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগের দিন তৃণমূল নেত্রীর সঙ্গে কি কথা হলো এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। দাদা দেখা হয়েছে? দাদা দেখা হয়েছে তোমার সঙ্গে? দাদা দেখা হয়েছে আপনাদের সঙ্গে? দেখা হয়েছে? কেষ্টদার সঙ্গে দেখা হয়েছে? কেষ্টদার সঙ্গে দেখা হয়েছে? কি বলেছেন? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশে রবিবার বীরভূমে নানুর দিবস উপলক্ষে নিহত তৃণমূল সমর্থকদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে সুর চড়ালো তৃণমূল। প্রতিবাদে মুখর হলো কলকাতা থেকে জেলা। সোমবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বীরভূমে পৌঁছন তিনি। তৃণমূল নেত্রীকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশি, আমরা বাংলাদেশি, এই বাংলার ওপর অত্যাচার মানছি না, মানব না। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলাতেই হেনস্থার অভিযোগ। এই অভিযোগে রবিবার প্রতিবাদে মুখর হলো শহর থেকে জেলা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। সোমবার বোলপুরে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই বীরভূমে পৌঁছন তিনি। তিনি যা করছেন কমপ্লিটলি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন, প্রমাণিত সত্য। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই জলটা বেরিয়ে গেলে দুধটা রয়ে যাবে এবং তার ভোটটা 2 কোটির নিচে নেমে যাবে। সেই আতঙ্কে এগুলো করছে। এর সঙ্গে ভাষার কোনো সম্পর্ক নেই। সব রাজ্য থেকেই পুশব্যাক হচ্ছে, এখান থেকেও পুশব্যাক হবে। আমি শুধু শুভেন্দু অধিকারীকে বলবো, এত রোহিঙ্গা খুঁজছেন তো দেখবেন গরমকালে যদি কেউ গরম টুপি পরে, গরম মাফলার দিয়ে, কালো রঙের জব্বা পরে, সানগ্লাস পরে নিজেকে লুকিয়ে যে লোকটা হাঁটছে, আপনি সব খুলে দেখবেন ওইটা কিন্তু রোহিঙ্গা হলেও হতে পারে। এদিকে দলনেত্রীর নির্দেশে রবিবার বীরভূমে নানুর দিবস উপলক্ষে নিহত তৃণমূল সমর্থকদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে সুর চড়ালো তৃণমূল। প্রথমে ভেবেছিল বাংলাকে ভাগ করবে, ভুলভাল 2-4টে 20-25টা সিট হয়তো পাবে বিজেপি পার্টি। বাংলায় অস্তিত্বহীনতায় ভুগছে। রাজমিস্ত্রি হিসেবে অনেক কিছু হিসেবে নিয়ে যাওয়া হয়, আর ওখানে গিয়ে আমাদের ছেলেপুলে, আমাদের বাচ্চা, তাদের জল বন্ধ করো, লাইট বন্ধ করো। এদিকে কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে শিয়ালদা স্টেশনের কাছে বর্ণমালা হাতে মানববন্ধন করা হলো। স্লোগানে গানে মুখরিত হয় রাজপথ। যেখানে বাঙালিদেরকে আঘাত করা হচ্ছে বিভিন্ন প্রদেশে, সেই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। এই প্রতিবাদ সবে শুরু হয়েছে, এটা চলবে, আরো তীব্রতর চলবে। অন্যদিকে ভবানীপুরে নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির ফ্লেক্সে মিছিল করে তৃণমূল। ছিলেন কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ভোট আসে তখনই বাংলা বাঙালি এই সমস্ত নিয়ে শুরু করেন। এর আগে বলতে শুরু করেছিলেন যে গুজরাট থেকে লোকেরা এসে বাংলা দখল করে নেবে, মহারাষ্ট্র থেকে এসে দখল করে নেবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মিথ্যে কথা বলেন এবং খুব ভালো মিথ্যেবাদী উনি। এদিন কাকুরগাছিতেও মিছিল করে তৃণমূল। ছিলেন মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে, সুদীপ্ত আচার্য, সত্যজিৎ বৈদ্য, ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।